নবী। আর 3 নম্বর কারণ হলো যে আল্লাহ পাক কখনো কি হন না, আল্লাহ পাক কখনো ক্লান্ত হন না। কথা বলেন ঠিক কি না? প্রিয় মুসলমান ভাইরা, আমরা কোরআন থেকে কিছু আলোচনা শুরু করব। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি একটু আমার সাথে তেলাওয়াত করুন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে। আমরা যারা কোরআন তেলাওয়াত করি কখনো কি প্রশ্ন করেছেন? কোরআনের সাথে যদি আপনি কথা বলেন, কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন একটা জীবন্ত কিতাব। কোরআন স্পষ্ট বলে দেয়, কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কোরআন বলে আমার বাড়ি তো লাওহে মাহফুজে, আমি লাওহে মাহফুজ থেকে এসেছি। কোরআনকে আবার যদি প্রশ্ন করেন, কোরআন তোমাকে দুনিয়াতে কে নাযিল করলো? কোরআন শেখাটাও চমৎকার ভাবে বলে দেয়। কোরআন বলে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ পাক সূরা তাহার 4 নম্বর আয়াতে বলেন, আমি তো সেই কোরআন, যেই কোরআনকে সে আল্লাহ নাযিল করেছেন, যেই আল্লাহ তামাম আকাশ আর জমিনের মালিক। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে আবার যদি প্রশ্ন করে, কোরআন সবই বুঝলাম, তুমি কোন মাসে নাযিল হয়েছো? কোরআন সে কথা চমৎকার ভাবে বলে দেয়। কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আমি তো সেই কোরআন, যেই কোরআন রমজান মাসে নাযিল হয়েছে। কোরআনকে আবার যদি প্রশ্ন করেন, কোরআন তুমি কি মৃত মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? কোরআন সে কথাও বলে দেয়। কোরআন বলে লিয়ুনযিরা মান কানা হাইয়্যা ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। আল্লাহু আকবার। কোরআন বলে লিয়ুনযিরা মান কানা হাইয়্যান। কোরআন তো সেই মানুষের জন্য যে এখনো মরে নাই, জিন্দা আছে। অথচ আমরা কি করে মরে গেছে? যেই মানুষটা সারা জীবন কোরআনের মাহফিলে আসতো না, কোরআনের মাহফিলে 144 জারি করতো, যেই লোকটা আলেমদেরকে দেখলে গালি দিত, আলেমদের সহ্য করতে পারতো না, ওই লোকটা মারা যাওয়ার পরে আমরা তার সামনে গিয়ে কোরআন পড়ি। কথা বলেন ঠিক কিনা? কোরআন বলে না না না, কোরআন তো সেই মানুষের জন্য যেই মানুষটা এখনো জিন্দা আছে। তার মানে মানুষ বেঁচে থাকবে যতক্ষণ কোরআন পড়তে হবে ততক্ষণ। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে আবার যদি প্রশ্ন করা হয়, কোরআন আমি তো পরিবারে থাকি, পরিবার নীতি সম্পর্কে, পরিবার সম্পর্কে তোমার বক্তব্য কি? পরিবার নীতি সম্পর্কে তোমার মধ্যে কোনো বক্তব্য আছে নাকি? কোরআন সে কথাও চমৎকার ভাবে বলে। কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নারা, আর পরিবারের লোকজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইরা আমার, বলুন তো, আপনার একটা ছেলে পীরগঞ্জে থাকে, রাত 12টার সময় শুনতে পেলেন আপনার ছেলেটার বাড়িতে আগুন লেগেছে। কোন বাবা মা শোনার পরে কি বাড়িতে বসে থাকতে পারবেন? ফায়ার সার্ভিস ডাকবেন, পুলিশ ডাকবেন, পানি নিয়ে যত দ্রুত সম্ভব ছেলের বাড়িতে যাবেন কি যাবেন না? ভাইরা আমার, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, একটু খেয়াল করে শুনুন। দুনিয়ার আগুন নিভানোর জন্য এত ব্যবস্থা যদি করেন, দুনিয়ার সামান্য আগুন থেকে বাঁচানোর জন্য এত যদি চেষ্টা করেন, আপনার ছেলেটা দৈনন্দিন প্রত্যেক দিন রাত 3টার পরে ঘুম আসে, ফেসবুক চালায়, ইন্টারনেটে সারা রাত থাকে, আপনার ছেলেটা ইয়াবা খাচ্ছে, ইয়াবা ট্যাবলেট দিচ্ছে, আপনার ছেলে দিন দিন নেশা করে শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আপনার ছেলেটাতে জাহান্নামের আগুনে যাচ্ছে, আপনি কয়দিন তাকে বাঁচিয়েছেন? দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য ফায়ার সার্ভিস ডাকলেন,
নিজে কত কষ্ট করলেন সন্তানকে বাঁচানোর জন্য, কিন্তু কবরের আগুনে দিন দিন যে আমাদের ছেলে মেয়েগুলো কবরের দিকে যাচ্ছে, কবরে জাহান্নামের দিকে যাচ্ছে, আমরা কয়দিন বাঁচানোর চেষ্টা করেছি? দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন সহজ না কঠিন? জোরে বলতে হবে, সহজ না কঠিন? খেয়াল করুন, এই বর্তমান সারা দুনিয়াকে, এই বিশ্ব ব্যবস্থাপনাকে আমাদের সমাজ পরিবর্তনের জন্য রাসূলের একটা হাদিসই যথেষ্ট। বলুন না সুবহানাল্লাহ। হাদিসটা শোনাবো আপনাদেরকে। আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। হুজুর বলেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর, তখন তুমি তোমার সন্তানকে নামাজের কথা বলো। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তোমার সন্তানের বয়স 10 হয়ে গেছে, এই 7 থেকে 10 বছর টানা 3 বছর নামাজের কথা বলছো, 10 বছর বয়সে নামাজ এখনো শুরু করে নাই, তাহলে তাকে মৃদু প্রহার করো, মৃদু প্রহার করো। আচ্ছা বলুন তো, রাসূল এখানে কয় বছরের কথা বলছেন? 3 বছর। 7 থেকে 10 কয় বছর হয়? 3 বছর। আচ্ছা, এই 3 বছরে যদি আমরা প্রত্যেক ওয়াক্তে, যারা এখানে সন্তানের বাবা আছেন, মহিলা প্যান্ডেলে মা বোনেরা আছেন, আপনি কি আপনার সন্তানকে দৈনিক 5 বার করে নামাজের কথা বলছেন? এবং নামাজের করা সন্তানের সাথে কোন ভাষায় বলতে হবে, আল্লাহ সে ভাষাটাও বলছেন। সূরা লোকমানে আল্লাহ পাক বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, এভাবে বলতে পারবেন না বাবা নামাজ পড়, মা নামাজ পড়, এভাবে বলতে পারবেন না। আল্লাহ সে ভাষাও শিক্ষা দিচ্ছেন, আমার কলিজার টুকরা মা, মা পর্দাটা করো, মা নামাজটা পড়ো, আমার কলিজার টুকরা বাবা নামাজটা পড়ো, বাবা কোরআনটা পড়ো, বাবা হাদিসটা পড়ো, বাবা বাবা মোবাইলটা টিপো না, বাবা প্রেম করো না, রিলেশন করো না, বাবা সিগারেট টিগারেট খেও না। আল্লাহ সে ভাষাও শিক্ষা দিচ্ছেন। আচ্ছা বলুন তো, কোন বাবা মা যদি দৈনিক 5 বার করে, মা যদি নামাজ পড়ার সময় মেয়েটাকে বলে মা নামাজ পড়ো, মা পর্দা করো, মা কোরআন পড়ো, আপনার ছেলেটাকে যদি আপনি প্রত্যেক দিন 5 বার বলেন বাবা নামাজটা পড়ো, বাবা কোরআনটা পড়ো, আচ্ছা বলুন তো, টানা 3 বছরে যদি কোনো সন্তান তার কোন পিতা মাতা যদি সন্তানকে এভাবে করে বলে, কোন সন্তানকে বেনামাজি হবে? আরো জোরে বলতে হবে, বেনামাজি হবে? কিন্তু এখানে যারা বাবা মা আছেন, কয়েকজন গার্জিয়ান বুকে হাত দিয়ে বলতে পারবেন, হুজুর আমি টানা 3 বছর আমার সন্তানকে নামাজের কথা বলছি? একজনও বলেন নাই। তা আপনার ছেলে ধর্ষণ করবে না তো কে করবে? আপনার ছেলে ইয়াবা খাবে না তো কে খাবে? এই সমাজ পরিবর্তনের জন্য রাসূলের একটা হাদিসই যথেষ্ট। আচ্ছা, এই যখন ইট বানাচ্ছে না ভাটায়, ইট যখন কাদোমাটি থাকে, কাদোমাটি থাকা অবস্থায় যারা ইট বানায়, যেমন ইচ্ছা তেমন ইট বানানো যায় কি যায় না? ইট ভাটায় দেওয়ার পরে যখন ইটটা পুড়ে বের হয়, তখন কি আর মনের ইচ্ছা মতো বানাতে পারবেন? তখন যদি বেশি বলাবলি করতে যান, নিজের হাতে কি লাগবে? আঘাত লাগবে। খুব গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, যে সমস্ত বাবা মা ছোট্টবেলায় সন্তানকে 7 বছর থেকে 10 বছর বয়সে নামাজের কথা বলেন নাই, কোরআনের কথা বলেন নাই, নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, 40 বছর বয়সে গিয়া সন্তানকে নামাজের কথা বললে আপনার মার খাওয়ার সম্ভাবনা আছে। দেখেন রাসূলের হাদিস আজকে জামানার সাথে মিলে গেছে। অনেক সন্তানের হাতে বাবা মা মার খাচ্ছে, কি খাচ্ছে না? খোঁজ নিয়ে দেখবেন, ওই বাবা মা ছোট্টবেলায় সন্তানকে নামাজের কথা বলে না। কোন দিকে যাচ্ছেন আপনি? আজকে সন্তানকে পরিবর্তনের জন্য আর্মি দিয়া, পুলিশ দিয়া, র‍্যাব দিয়া, সিসি ক্যামেরা দিয়া সন্তানকে ভালো করতে পারবেন না। সন্তানকে ভালো করতে হলে কোরআনের আইনের দরকার আছে না নাই? কোরআন ছাড়া বিকল্প কোনো বাইপাস রাস্তা দিয়া আপনি মানুষকে ভালো করতে পারবেন না। খেয়াল করুন, আপনার সন্তান, আজকে যারা ইঞ্জিনিয়ার বানাচ্ছেন সন্তানকে, ডাক্তার বানাচ্ছেন, একটু খেয়াল করুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার, তিনি সারা জীবন অধ্যাপনা করেছেন বিশ্ববিদ্যালয়ে, লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন।
ঢাকা শহরে কয়েকটা ফ্ল্যাট কিনেছেন। এক ছেলে থাকে লন্ডনে, আর এক ছেলে থাকে আমেরিকায়। বাবা বৃদ্ধ হয়ে গেছেন, চাকরি থেকে রিটায়ার করছেন। করার পরে এই দুই সন্তান জালিয়াতি করে বাবার নামের সব সম্পত্তি, স্থাবর অস্থাবর সব ফ্ল্যাট নিজেদের নামে লিখে নিয়েছে। লিখে নেওয়ার পরে তারা হাইকোর্ট থেকে লিগ্যাল নোটিশ জারি করেছে যে এখন ওই যে ফ্ল্যাটগুলো আমাদের বাবা এখন আমাদের বাড়ির মধ্যে আছে, আমাদের বাবাকে বাড়ির থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে। এক পর্যায়ে হাইকোর্ট থেকে লিগ্যাল নোটিশ দেওয়া হলো, ওই বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হলো। অথচ তিনি বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার। বাবা বৃদ্ধাশ্রমে আছেন, চোখের পানি দেন আর চিন্তা করেন, আহারে এত কষ্ট করে যাদের জন্য ফ্ল্যাট করলাম, বাড়ি গাড়ি যা করলাম, আজকে সেই ফ্ল্যাটে ছোট্ট একটু জায়গা আমার হলো না। হঠাৎ করে একদিন চা খাচ্ছেন, বৃদ্ধাশ্রমের পাশে একটা স্টলে বসে চা খাচ্ছেন। হঠাৎ করে দেখেন একজন ইয়াং ছেলে কার নিয়ে পাশে একটা স্টলে গিয়ে বসছে। দেখেন তার ছোট্ট ছেলেটা কার নিয়ে বসে গেছে সেখানে। দেখেন দুইজন যুবক নিয়ে তার ছেলে আড্ডা দিচ্ছে। এবার বলুন তো বাবার কলিজার মধ্যে কষ্ট লাগবে কি লাগবে না? বাবার কলিজা ফেটে যাচ্ছে। বাবা ধীরে ধীরে এগিয়ে গেলেন সন্তানের কাছে, গিয়ে চোখের পানি মোছেন আর বলেন, বাবা অনেকদিন থেকে তোকে দেখি না, বাবা কেমন আছিস? তখন ছেলে উত্তর দেয়, আমি তো আপনাকে চিনতে পারলাম না, আমি তো আপনাকে চিনতে পারলাম না। আপনার মনে হয় টাকা পয়সা লাগবে, 100 টাকা দিলাম, যান চা খেয়ে নেন। ডিস্টার্ব করেন কেন? দেখছেন না আমি আমার বন্ধুর সাথে চা খাচ্ছি, আমাকে ডিস্টার্ব করেন কেন? ভিক্ষা চাওয়ার সময় পান না? বাবা কলিজা ফেটে যাচ্ছে। এবার উনি চলে গেলেন, তার বন্ধুর হাতে একটা কার্ড দিয়ে চলে গেলেন। যখন ছেলে চলে গেছে, তার বন্ধুকে জিজ্ঞাসা করতেছে, স্যার এই যে স্যার গেল, আপনার কে হয়? তো বলছে, আঙ্কেল উনি তো আমার ফ্রেন্ড হয়। তো বলতেছে, আপনার হাতে একটা কার্ড দিয়ে গেল, বাবা সেটা কিসের কার্ড? তো বলছে, আমার বন্ধুর আগামীকাল বিবাহ। আমার বন্ধুর আগামীকাল বিবাহ। তো বলতেছে, আঙ্কেল আপনার চোখে পানি কেন? তো বলছে, বাবা ওই যে সন্তান দেখছো, আমার মতো কুলাঙ্গার বাবা, এরকম অবৈধ এরকম কুলাঙ্গার সন্তান আমি পোড়া কপাল্লা আমি জন্ম দিয়েছি। কি হবে আপনার? সন্তানকে এমবিবিএস ডাক্তার বানিয়েছেন, কি করবে আপনার জন্য? সন্তানকে লক্ষ কোটি টাকার মালিক বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, কি হবে আপনার জন্য? চোখ দুটো বন্ধ করে দেখেন, আপনার কবরের দিকে পেছাবো করবে না। শুধু দৌড়াচ্ছেন, টাকার পিছনে দৌড়াচ্ছেন। প্রত্যেকটা বাবা আজকে আমরা সন্তানকে টাকা ইনকাম করার মেশিন বানাচ্ছি। একজন ম্যাজিস্ট্রেট বাবার জানাজা নামাজ পড়তে গিয়া, বাবার জানাজা নামাজ পড়তেছেন, হঠাৎ করে জমিনে পড়ে গেছেন। এবার নামাজ শেষে ইমাম সাহেব জিজ্ঞাসা করছেন, ভাই আপনি মনে হয় বাবার মৃত্যুতে খুব কষ্ট পেয়েছেন। বলছেন, না হুজুর, আমি সেই জন্য কাঁদছি না, আমি ওই জন্য কাঁদছি যে আজকে আমার বাবার জানাজা নামাজটা আমি পড়াতে পারলাম না। এই ম্যাজিস্ট্রেট আমার দাম কি লাভ আমার? আমি হাজার হাজার মানুষের বিচার করি, আজকে তো নিজের বিচারে আমার থেকে বড় আশা নিয়ে পৃথিবীতে একটাও নাই। আমি নিজের বাবার জানাজা নামাজটা পড়াতে পারলাম না, কিসের ম্যাজিস্ট্রেট আমি? এই জীবনটা পুরোটাই আমার ব্যর্থ। আজকে যারা ভ্যান চালান, রিক্সা চালান, আপনি মারা গেছেন, আপনার ছেলেটাই মাদ্রাসায় পড়ে, একটা হাফিজিয়া মাদ্রাসায় পড়ে, আপনার 10 তলা বাড়ি নাই, 10 তলা বিল্ডিং নাই, লক্ষ কোটি টাকার সম্পদ নাই, আপনি মারা গেছেন, আপনার সন্তান আপনার লাশের সামনে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার জানাজা নামাজের তাকবীর দেয়, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বাবাই তো সবথেকে সফল বাবা। ভ্যান চালিয়েছে তো কি হয়েছে? প্রিয় মুসলমান ভাইরা, আজকে সন্তানকে টাকা ইনকাম করার মেশিন বানাচ্ছেন, ধোয়ার পিছনে ছুটছেন। ফিরে আসুন আল্লাহর কোরআনের দিকে। সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা, আজকে আমরা
সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব কি দেব না? এই কোরআন একটা জীবন্ত কিতাব। এই কোরআন একটা কি কিতাব? জীবন্ত কিতাব। খেয়াল করুন, আজ থেকে 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন কি পুরাতন হয়েছে? দিন যত যাবে কোরআন নতুন হবে। সুবহানাল্লাহ বলুন। আমেরিকার ফ্লোরিডায় একজন মহিলা স্বামী মারা যাওয়ার 22 মাস পর একটা সন্তান জন্ম দিয়েছে। খেয়াল করে শুনুন, স্বামী মারা যাওয়ার 22 মাস পর একটা সন্তান জন্ম দিয়েছে। বলুন তো, এই সন্তানটা জারজ সন্তান না বৈধ সন্তান? অবৈধ। অবৈধ কিনা? অবৈধ। কিন্তু ঘটনা ঘটলো উল্টা। ওই এলাকার সমস্ত মানুষজন যখন তাকে বলল, তুমি তো অবৈধ সন্তান জন্ম দিয়েছো, মহিলা বলল, না, কোয়াইট ইম্পসিবল, আমি আমার স্বামীর ঔরসজাত সন্তানই জন্ম দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। মহিলার বিরুদ্ধে মামলা হলো। মহিলাও এগেইনস্টে মানহানির মামলা করলেন। যেহেতু আদালতে মামলা হয়েছে, এই মামলাটা তদন্ত করা দরকার আছে না নাই? ফ্লোরিডার আজ থেকে 50 বছর আগের ঘটনা বলছে, অনেক দিন আগের ঘটনা নয়, মাত্র 50 বছর আগের ঘটনা। ফ্লোরিডার আদালতের চিফ জাস্টিস তিনি বললেন, দেখো তো, মহিলা যেহেতু মানহানির মামলা করেছে, এই আদালতে যত নথিপত্র আছে আজ থেকে 50 বছর আগের সমস্ত নথিপত্রগুলো খুঁজে দেখো তো, এরকম কোন মামলা কি কেউ কোনোদিন দায়ের করেছিল কিনা। ওই আদালতের সমস্ত বিচারক সবাই খোঁজাখুঁজি করলেন, কিন্তু পৃথিবীতে এরকম কোন মামলাই কোনোদিন হয় নাই। এবার তারা চিন্তা করলেন কেমনে সমাধান দিব, এই মামলার রায় আমরা কেমনে দেব, বড় চিন্তায় পড়ে গেলেন। এবার তারা বিভিন্ন মনীষীদের বই পড়া শুরু করে দিলেন, কিন্তু কোন মনীষীর বই কোনো সমাধান দিতে পারে না। এক পর্যায়ে বিভিন্ন ধর্ম গ্রন্থ তারা পড়া শুরু করে দিলেন। তারা হিন্দুদের বেদ পড়লেন, আপনার বৌদ্ধদের বিভিন্ন গ্রন্থ পড়লেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তাওরাত, জাবুর, ইনজিল, যত কিতাব আছে, মহাভারত, গীতা, এরকম করে পৃথিবীর সমস্ত গ্রন্থগুলো পড়া হলো, কিন্তু কোন গ্রন্থ কোনো সমাধান দিতে পারলো না। এবার তারা মুসলমানদের কাছে চলে গেল, বলল, ও মুসলমানেরা, তোমরা তো বলো কোরআন নাকি সব সমস্যার সমাধান দেয়, তাহলে এই সমস্যার সমাধানটা তোমাদেরকে দিতে হবে। বলুন না সুবহানাল্লাহ। কোরআন কি সমস্যার সমাধান দিতে পারবে? জোরে বলতে হবে, পারবে কি পারবে না? কোরআন চমৎকার বলে দিয়েছে। কোরআন বলে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমি সব বলে দিচ্ছি, এটা কোরআন কারীমের 16 নম্বর সূরা, সূরা নাহল, 89 নম্বর আয়াত, 12 নম্বর রুকু, 14 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী, আপনার উপরে আমি কিতাব নাযিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাই, মানুষের সামাজিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এমন কোনো বিষয় নাই, এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনে দেই নাই। তার মানে হলো, এই সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন, কিন্তু কোথায় পাওয়া যাবে সেই সমাধান? কে সে সমাধান দেবে? কে সেই মামলার রায় দেবে? এবার কোরআন পড়া শুরু করা হলো। তারা কোরআন পড়া শুরু করে দিলেন। সূরা ফাতিহা পড়া হলো। সূরা ফাতিহা, বাকারা, আলে ইমরান, নিসা, নিসার পরে মাইদা, আনাম, আরাফ, আনফাল, তওবা, তওবার পরে ইউনূস, তারপরে হুদ, হুদের পরে ইউসুফ, ইউসুফের পরে রদ, তারপরে ইব্রাহিম, তারপরে হিজর, তারপরে নাহল, তারপরে বনি ইসরাইল, তারপরে সূরা কাহাফ, সূরা কাহাফের পরে সূরা মারইয়াম, সূরা মারইয়ামের পরে পড়া হলো সূরা তাহা, সূরা তাহার পরে সূরা আম্বিয়া, সূরা আম্বিয়া পর্যন্ত যখন যাওয়া হলো, এদিকে প্রায় 21টা সূরা পড়া হয়ে গেছে। তার মানে হলো এক পারা থেকে 17 পারা পর্যন্ত পড়া হয়েছে। কোরআন এখনো সমাধান দিতে পারে নাই। তার মানে কোরআন সমাধান দিতে পারবে না। মুসলমানেরা 1 নম্বর সূরা, সূরা ফাতিহা থেকে শুরু করে কোরআনের 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া পর্যন্ত পড়া হয়ে গেল, কিন্তু এই সমস্যার সমাধান কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আরেকজন কারি সাহেব যখন সূরা হাজ
কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরা হজ পড়া শুরু করে দিয়েছেন। সূরা হজ পড়তে গিয়ে এই আয়াতটা পড়ে ফেললেন। আল্লাহ পাক বলেন وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا বলুন আল্লাহু আকবার। এটা কোরআন কারীমের 22 নম্বর সূরা সূরা হজ 5 নম্বর আয়াত, 1 নম্বর রুকু, 17 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনে আছে। এই আয়াতটা যখন পড়লেন আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে বলছেন অনুকিরু মানে আমি স্থাপন করি ফিল আরহাম মায়ের গর্ভের মধ্যে মা নাশা, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 22 মাস নয়, আমি আল্লাহ যতদিন ইচ্ছা মায়ের পেটে আমি আল্লাহ সন্তান রাখতে পারি। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা পড়ার পরে একজন বিচারপতি এরকম তারা ভিক্টোরিয়া সাইন দেখালো। তার মানে হলো মুসলমানদের কোরআন আমাদের সমাধান দিতে পেরেছে। বলুন না সুবহানাল্লাহ। সূরা এই হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি যতদিন ইচ্ছা আমি যা চাই ততদিন আমার বান্দীদের পেটের মধ্যে তার মায়ের পেটে সন্তানকে রাখতে পারি। কিন্তু বিচারকরা বলল এরপরও আমরা মানি না, এর প্র্যাকটিক্যাল প্রমাণ দেওয়া লাগবে। কি প্রমাণ দেওয়া লাগবে? তার মানে তারা বলল কোরআনের এই কথার বাস্তবতা দিতে হবে। দেখেন কত চমৎকার একটা কিতাব, কি সমাধান দিয়েছে, প্র্যাকটিক্যাল সমাধান দিয়েছে। একটা চির আপডেট, চির সতেজ একটা কিতাব। দিন যত যাবে কোরআনকে তত আপডেট মনে হবে। কত চমৎকার সমাধান দিয়েছে। তারা বলল ঠিক আছে কোরআনের কথাটার প্র্যাকটিক্যাল নমুনা লাগবে। এর আগে কেউ কি কোনোদিন 22 মাস পরে জন্মগ্রহণ করেছে কিনা এটা জানার দরকার আছে। তারা এবার বিভিন্ন দেশ ভ্রমণ করতে লাগলেন। পৃথিবীতে এর আগে কোনো মানুষ কি 22 মাস পরে কেউ জন্মগ্রহণ করছে কিনা। তারা মুসলমানদের পবিত্র ভূমি মক্কা মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়া তারা মনীষীদের জীবনী পড়া শুরু করে দিলেন। এক পর্যায়ে 4 জন ইমামের মধ্যে জীবনী পড়তে গিয়া ইমাম আবু হানিফার জীবনী পড়লেন, পাওয়া গেল না। ইমাম আহমদের জীবনীতে নাই, ইমাম মুহাম্মাদের জীবনীতে নাই। কিন্তু ইমাম মালিকের জীবনী যখন পড়া হলো দেখা গেল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তার মায়ের গর্ভে 1 মাস নয়, 2 মাস নয়, 22 মাস নয়, 24 মাস ছিলেন। আর ভাই একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান তো আপনাদের মরে গেছে। ঈমান না মরে গেলে এই সুবহানাল্লাহ সাউন্ডটা এত আস্তে হতো না। কথা কি চলবে না, বন্ধ হয়ে যাবে? আমরা কোরআন থেকে কথা শুনবো, কথা বলে ঠিক কি না? কোন বাপ দাদার কিচ্ছা কাহিনী। আজকে 200 বছর আগে আমার পীর সাহেব কি করে গেছে ওই কিচ্ছা শোনার টাইম এখানে নাই। যতক্ষণ কথা হবে কোরআন থেকে কথা হবে, কথা বলেন ঠিক কি না? এই কোরআনকে আজকে আমরা বানিয়েছি মানুষ মারা গেলে পড়তে হবে, আপনি লাইলাতুল কদরে পড়তে হবে, রমজান মাসে পড়তে হবে। কোরআন কি এই জন্য আসছে? কোরআন তো এসেছে কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সমাজনীতি চলবে, অর্থনীতি চলবে, জীবনের প্রত্যেকটা স্টেপে কোরআন চলবে। প্রিয় মুসলমান ভাইরা, আজকে কোরআনের মাদ্রাসাগুলোর খোঁজ খবর নাই। আজকে আমরা অস্থির হয়ে গেছি, আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নির্মাণ করতেছি, অথচ যেটা আমাদের কাজে লাগবে সেটা আমরা করছি না। কথা বলে ঠিক কিনা? খেয়াল করুন, ইমাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তেনার অভ্যাস ছিল তিনি রাত 12টার পরে দেশের বাস্তব চিত্র, রিয়েল পিকচার দেখার জন্য রাস্তাঘাটে বেরিয়ে পড়তেন। দেখতেন আমার জনগণ আসলে তারা শান্তিতে ঘুমায় না তাদের সমস্যা কি। মানুষের রিয়েল অবস্থাটা জানার জন্য ওই এসি রুমে বসে থেকে জানা যাবে না, এই মানুষের কাছে এসে তারপর জানতে হবে। মানুষের কাছে আসার পরে জানা যাবে। তিনি বেরিয়ে গেছেন রাত 2টার পরে। যাওয়ার পরে দেখেন একটা ব্রিজের মধ্যে 4 জন যুবক আড্ডা দিচ্ছে রাত 2টার পরে। আচ্ছা, হঠাৎ করে যদি আপনারা কোন ব্রিজে 4 জন ইয়াং ছেলেকে দেখেন, ভয় লাগবে কি লাগবে না? মনে হবে না ডাকাতি করবে, নাকি ইয়াবা খাবে, নাকি প্রিজিং করবে, অথবা কাউকে মার্ডার করবে। তিনি যেহেতু সাধারণ মানুষের বেশে বের হয়েছেন, তাকে চেনাও যাচ্ছে না। তিনি এগিয়ে গেলেন তাদের কাছে। এগিয়ে গিয়ে বলছেন,
তোমরা এখানে কি করো? যুবকরা বলছে আপনাকে কেন বলতে হবে? তো যুবকরা বলছে আমরা চুরি করব, চুরি করার প্ল্যান করতেছে, চুরি করার প্ল্যান করতেছে। তখন এই যুবকরা বলছে নিশ্চয়ই তুমি চোর হবা, চোর না হলে এত রাত্রে বের হইছো কেন? চোর না হলে এত রাত্রে বের হইছো কেন? তবে এটা চুরি করতে আসছো, আরেকজনকে সাথে নিয়ে আসতে পারো নাই? চুরি করতে নিম্ন কয়জন লাগে? 2 জন লাগে। একজন দেখবে আর একজন চুরি করবে। বলছে বেটা তুমি মনে হয় কাঁচা চোর, পাকা চোর হলে আরেকজন সাথে করে নিয়ে আসতা। তো বলছো যখন এসেই গেছো তো আসো আমাদের সাথে থাকো, আজকে আমরা 5 জন মিলে চুরি করব। কাকে কথা বলতেছে? সুলতান মাহমুদ গজনবীকে বলতেছে। তিনি সেই দেশের প্রেসিডেন্ট। সিদ্ধান্ত গৃহীত হলো, এই 5 জন মিলে সিদ্ধান্ত করলো যে আজকে আমরা সুলতান মাহমুদ গজনবীর বাড়িটাই চুরি করব। কার বাড়ি চুরি করবে? আমার কথা আপনারা বুঝতে পারেন না। ওই 4 জন ডিসিশন দিচ্ছে যে আজকে রাত্রে আমরা কার বাড়ি চুরি করব? সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরি করব। তো বলতেছে ঠিক আছে আমি তোমাদের সাথে আসি, চলো চুরি করতে যাই। তো এবার বলতেছে কার কি যোগ্যতা আছে বলো? একজন যুবক বলতেছে আমার চোখের মধ্যে এত যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আমি যদি গভীর অন্ধকার রাত্রে কাউকে দেখি আমি 20 বছর পরে ওই লোকটাকে চিনতে পারি। আল্লাহ আমার চোখের মধ্যে এত পাওয়ার দিয়েছেন। আর একজন বলতেছে আমার কানের মধ্যে আল্লাহ এত যোগ্যতা দিয়েছেন যে বাড়িতে চুরি করতে যাব ওই বাড়ির কুকুর কোন ভাষায় কথা বলে কুকুরের ভাষা আমি বুঝতে পারি। মানে চোরের বাবা নয়, চোরের দাদা, মানে চোরের উপর পিএইচডি ডিগ্রি নিছে আর কি। আর একজন বলতেছে আমার নাকের মধ্যে এত ঘ্রাণ আছে লাইলি মজনুর মতো ঘ্রাণ আছে। তার কারণ লাইলি মারা যাওয়ার পরে লাইলির কবরটা গোপনে দেওয়া হয়েছিল। তারা জানে যদি এই লাইলির কবরের কথা মজনু জানে কোথায় কবর দেওয়া হয়েছে তাহলে লাশ ঘাড়ে করে নিয়ে সারা দেশ ঘুরে বেড়াতে এত ভালোবাসে। তো বলতেছে আমার নাকের ঘেরান হলো মজনুর মতো, আমি মাটি শুইলেই বুঝতে পারি কোন মাটির নিচে কোন সম্পদ আছে। এই ছোটরা কি মানে ছোট ছোট না বড় চোর? এবার যে চোর নতুন আসছে ওরা জিজ্ঞাসা করতেছে বেটা তোর কি যোগ্যতা আছে? কাকে বলতেছে কথা? সুলতান মাহমুদ গজনবীকে বলতেছে। তো বলতেছে আমি তো নতুন চোর, আমার সেরকম এক্সপেরিয়েন্স নাই, তবে কোনোদিন যদি তোমরা ধরা পড়ো, তোমাদের যদি ফাঁসি হয়ে যায়, আমার দাড়ির মধ্যে আল্লাহ এত যোগ্যতা দিয়েছেন দাড়িটা একবার নাড়া দিলে তোমাদের ফাঁসির রায় বাতিল হয়ে যাবে। ফাঁসির রায় কি হবে? বাতিল হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাইরা, আমি এই ঘটনাতে পরে আসছি। আমাকে বলা হয়েছে যে এই মাদ্রাসার কালেকশনের জন্য একটু আগে যে কথাটা বললাম, আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, ডাক্তার বানাচ্ছেন, বানান। আজকে এই মাদ্রাসায় আমরা সন্তান দিতে পারি নাই, একটু আমরা অর্থ দিয়ে সাহায্য করতে পারবো কি পারবো না? এই জন্য আমি যারা আছেন, আমি এখানে 30 জন ভাইকে দেখতে চাই। কোরআন কয় পারা? জোরে বলতে হবে, কয় পারা? 30 পারা কোরআনের সাথে 30 জন ভাই জান্নাতে যেতে চান। এক একটা পাড়ার ওসিলায়, আমি দাম বলছি না, এক একটা পাড়ার ওসিলায় 30 জন ভাই 500 করে টাকা দেবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করে দেব আল্লাহ পাক যেন কোরআনের সাথে জান্নাতে নিয়ে যান। এরকম মেহেরবানি করে 30 জন ভাই একটু মেহেরবানি করে দাঁড়াবেন, লিস্ট দেবেন ইনশাআল্লাহ, তারপরে আমরা ওয়াজটা শেষ করব। ভাই দাঁড়ান, এখানে অনেক লোকজন আছে, আমি দেখতেছি অনেক লোক আছেন, 500 টাকা বেশি চাই নাই। একজন আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে যান, আপনার দেখে দেখে আরো মানুষ দেবে ইনশাআল্লাহ। আমি কালেকশনের রোজ সাধারণত করি না। কে আছেন মেহেরবানি করে দাঁড়ান। কোরআনের মাদ্রাসা, আপনি চলে যাবেন। এই মাদ্রাসা ঈদ কেনা হবে, এই মাদ্রাসায় বিল্ডিং করা হবে, যতদিন বিল্ডিং থাকবে হাফেজ ছাত্ররা কোরআন পড়বে, আপনার কবরে ফ্ল্যাগ জিলের হয়ে আল্লাহ পাক একটা সওয়াব দিতেই থাকবেন ইনশাআল্লাহ। একটু মেহেরবানি করে 30 জন ভাই দাঁড়ান, 500 টাকা করে টাকা দেবেন। 500 টাকা দেওয়ার মধ্যে এলাকায় কোনো লোক নাই? আচ্ছা ঠিক আছে, কমাই দিলাম। আলহামদুলিল্লাহ। ভাই নাম লেখেন, আমার নাম লেখেন। কি নাম ভাই? রহিদুল ইসলাম ভাই
আল্লাহ তাআলা তোমার কোরআনকে মহব্বত করে কোরআনের জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক তুমি তার দানকে কবুল করে তার পিতামাতা সহ তার পরিবারের সকলকে তুমি জান্নাত দান করে দাও, বলো না আমিন। কি নাম ভাই? 200, ঠিক আছে। আচ্ছা 500 টাকা দিতে পারবেন না, 200 করে দেন। 30 জন ভাই 200 করে টাকা দেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরআনের ওসিলায় দোয়া করব আল্লাহ পাক যেন জান্নাত দান করে দেন। 200 টাকা করে ভাই, মেহেরবানি করে 200 টাকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেছেন, আন হাফস ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة دوه أحسن من دوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا। বিশ্বনবী বলেন, যাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআন পাওয়ার পরে কোরআন মুখস্থ করেছে, কোরআন আমল করেছে, এরকম যারা কোরআনের হাফেজ হবে আল্লাহ পাক তাদের পিতামাতাকে কিয়ামতের দিন নূরের টুপি তাদের মাথায় পরাবেন। একজন হাফেজ সাহেবকে আল্লাহ পাক যখন বলবেন তুমি জান্নাতে যাও, হাফেজ সাহেব জান্নাতে চলে যেতে পারবেন। এমন সময় হাফেজ সাহেবের কাছে ওই রহিম বাড়ির কথা মনে হয়ে যাবে যার বাড়িতে খেতেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ স্পষ্ট একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক যাকে জান্নাত দেবেন, জান্নাতে ব্যক্তি যত মানুষকে সুপারিশ করবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দেবেন। হাফেজ সাহেব বলবে, আল্লাহ যেই বিল্ডিং এ থাকতাম, যেই মাদ্রাসায় পড়াশোনা করেছি, ওই মাদ্রাসা সব যদি জাহান্নামের মধ্যে দেখা যায়, ওই মাদ্রাসার রোজিন বাড়ির লোকে জাহান্নামে দেখা যায়, যতক্ষণ পর্যন্ত তাদেরকে আপনি জান্নাতে না দেবেন ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে যাব না। প্রিয় মুসলমান ভাইরা, কিয়ামতের দিন কঠিন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বেশি যাচ্ছে না 200 করে টাকা দেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুন, বলুন আমিন। কে? আলহামদুলিল্লাহ, একজন 100 টাকা দিয়েছেন। আপনারা 200 টাকা করে চাইছি ভাই, এটা খুব বেশি চাইছি না তো আমি। আচ্ছা ঠিক আছে, 100 করে টাকা দেন। 100 করে টাকা দেবেন, 30 জন ভাই। কোরআনের ইজ্জতটা তো রাখবেন অন্তত। কোরআনের ইজ্জতে 100 করে টাকা 30 জন ভাই দেন, অন্তত 3000 টাকা দেন ইনশাআল্লাহ। মা বোন যারা আছেন মহিলা প্যান্ডেলে, মা বোনদের প্যান্ডেলে ওখানে মেয়েদেরকে পাঠিয়ে দেন, ছোট ছোট বাচ্চাদের পাঠিয়ে দেন, সেখানে কালেকশন হবে ইনশাআল্লাহ। আপনারা কি বাকি অস্তা শুনতে চান? কি নাম? আলহামদুলিল্লাহ। আরেকজন মাদ্রাসার মুহতামিম মাজেদুল ইসলাম, তিনি নিজেও মাদ্রাসার একজন প্রিন্সিপাল, মাদ্রাসার পরিচালক, তিনি দিয়েছেন ইনশাআল্লাহ 100 টাকা। কি নাম ভাই? শাহিন মিয়া হাসারপাড়া। আলহামদুলিল্লাহ, শাহিন মিয়া হাসারপাড়া 1000 টাকা দিয়েছেন, বলুন না মারহাবা। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, তার পিতামাতা পরিবার পরিজনকে নিয়ে আল্লাহ পাক যেন জান্নাতবাসী করুন কিয়ামতের দিন, সকলে বলুন আমিন। প্রিয় মুসলমান ভাইরা, এরকম করে 100 টাকা করে, অন্তত 100 টাকা করে 30 জন ভাই, অসম্মানী করেন না ভাই। কোরআনের মাহফিল আসছি, আসলে 100 করে টাকা। কি নাম ভাই? আলহামদুলিল্লাহ, আপনারা 100 করে টাকা লিস্ট করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসানু কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। কি নাম জানেন আপনার? আব্দুর রশিদ আঙ্কেল, উনি আমার পরিচিত মানুষ। 100 টাকা দিয়েছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুন, তার পরিবার পরিজন সকলকে maaf করুন আমিন। মঞ্জুর ভাই 100 টাকা। মঞ্জুর ভাই? জি। মঞ্জুর ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুন, বলুন আমিন। হাফেজ সাহেব কই গেল ভাই? আপনি মেহেরবানি করে একটু ছেলেদেরকে ঢোকায় দেন। জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। কি নাম বাবাজি? আব্দুল খালেক। আলহামদুলিল্লাহ, 100 টাকা দিয়েছেন, আল্লাহ পাক দানকে কবুল করুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো রে বান্দা, আল্লাহ কেন বলো না? আল্লাহ আল্লাহ। কি নাম? আলহামদুলিল্লাহ, দেখেন আসলে যারা কোরআনকে মহব্বত করে তাদেরকে বলতে হয় না। এই মুহতামিম সাহেবের আব্বা আমিনুল ইসলাম, আলহাজ বাদশা মিয়া, তিনি 1500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, বলুন না আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তার পরিবার পরিজনকে জান্নাতবাসী করুন, বলুন আমিন। আমি যে হাদিসটা আপনাদের সামনে বলছি সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একজন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। গোলাম রসুল ভাই দিয়েছেন 100 টাকা, আল্লাহ পাক তার দানকে কবুল করুন, বলুন আমিন। একটু জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন।